আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মেরিনাস কিচেনে। প্রিয় ভিউয়ার্স, ভাই বোনেরা, আপনারা কেমন আছেন? আপনাদের সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে শুরু করছি আমি আজকের রেসিপি। আর আজকের রেসিপিতে থাকছে রুই মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট। এই মুড়ি ঘন্ট রেসিপি আমার চ্যানেলে অলরেডি দেওয়া আছে, তারপরেও আমি আজকে আবারও দিলাম। এখানে আমি কড়াইতে তেল দিয়ে দিলাম, আর এখানে মশলা ব্লেন্ড করেছি আমি পেঁয়াজ, রসুন, আদা আর কাঁচামরিচ দিয়ে দিলাম। স্বাদ মতো লবণ দিয়ে দেব আমি 1 চামচের কম হলুদ, 1 চামচ শুকনো মরিচের গুঁড়া। এই শুকনো মরিচের গুঁড়োটা আমি কালার হওয়ার জন্য ব্যবহার করেছি। দিয়ে দিলাম আমি ধনিয়ার গুঁড়ো। আমি প্রতিটা তরকারিতেই জিরের গুঁড়োটা পরেই ব্যবহার করি, তাই জিরের গুঁড়োটা আগে দিলাম না। এটা দেখতে পাচ্ছেন, এটা একটা 3 কেজি ওজনের রুই মাছের মাথাটা আমি 3 টুকরো করে কেটে নিয়েছি। আর আছে মাছের 2টি চাকা দিয়ে এই মাছগুলো আমি ভালো করে কষিয়ে নেব। এই মাছের মাথাটা ভালো করে কষিয়ে নিয়ে ভেঙে নেব। ভেঙে নেওয়ার পর তারপর আমি এর মধ্যে ডাল অ্যাড করব। চলেন এখন ডালগুলো আমরা পরিষ্কার করে নেই। এখানে আমি 500 গ্রাম মুগের ডাল নিয়েছি। এই ডালগুলো এখন আমি ধুয়ে নেব পরিষ্কার করে। ডালগুলো যখন ধোয়া হয়ে যাবে তখন আমি ডালগুলো ওর মধ্যে দিয়ে দেব। এই ডালগুলো ধুয়ে আমি প্রায় 15 মিনিট রেখে দিয়েছিলাম। তারপরে কিন্তু আমি মাছগুলো যখন আমার কষানো হয়ে গেছে ভালো করে, তখন আমি ডালগুলো দিয়ে দিয়েছি। মাছের মাথাটা আমি ভেঙে চুরে ভালো করে কষিয়ে নিয়েছি। এর মধ্যে আমি কিছুটা দিয়ে দিলাম পেঁয়াজের কলি। এই পেঁয়াজের কলিটা দিলে তরকারির মধ্যে সবুজ সবুজ দেখা যাবে, ভালো লাগবে, এই কারণে আমি পেঁয়াজের কলিটা ব্যবহার করেছি। দিয়ে দিলাম আমি ডালগুলো দিয়ে এখন আমি এগুলো মাছের মাথাটা সহ ভালো করে কষিয়ে নেব। অনেকে আছে ডাল সেদ্ধ করে নিয়ে মুড়ি ঘন্ট রান্না করে, অথবা একবারে ডালটা কষিয়ে নিয়ে মুড়ি ঘন্ট রান্না করে। আসলে ওইভাবে রান্না করলে হয় কি জানেন, ডালটা একবারে গলে যায়। আমি মুড়ি ঘন্ট তৈরি করি, আমার ডালও সেদ্ধ হয়ে যায়, আবার ডালটা গোটালো থাকে। সেই মুড়ি ঘন্টটা খেতে অনেক মজা আর অনেক স্বাদ লাগে। আমার ডাল গলবে না, আবার ডালটাও সেদ্ধ হয়ে যাবে, মুড়ি ঘন্টটাও খেতে মজা লাগবে, দেখতেও সুন্দর দেখা যাবে। আমার কষানো হয়ে গিয়েছে, এখন আমি দিয়ে দেব পানি। আমি এখানে হালকা কুসুম গরম পানিটা ব্যবহার করছি, কেননা এই পানিটা আমি গরম করে রেখে দিয়েছিলাম, ঠান্ডা হয়ে গিয়েছে, সেই পানিটাই ব্যবহার করছি। ভালো করে যখন আমার এটা কষানো হয়ে যাওয়ার পর যখন পানি দিয়ে দিলাম, দেখতে পাচ্ছেন আমার কিন্তু ডালগুলো কিন্তু মোটেও গলে যায়নি, ডালগুলো গোটাই আছে। এখানে হয়ে গিয়েছে কিন্তু ডালটা। আর এখানে দেখতেই পাচ্ছেন আমি মরিচ দিয়ে দিলাম 5-7টি, জিরের গুঁড়ো দিলাম, আর সামান্য একটু দিয়েছি ভাজা গরম মশলার গুঁড়ো। আমি জিরের গুঁড়োটা কিন্তু কখনোই আগে ব্যবহার করি না, যেহেতু আমি জিরার গুঁড়ো খাই, তরকারির কালারটা কালচেটে আসে, এই কারণে আমি সবার শেষে জিরের গুঁড়োটা ব্যবহার করি। বাটা জিরের গুঁড়ো যেহেতু তরকারিতে খাই না, সেই কারণে আমি শেষে জিরের গুঁড়োটা ব্যবহার করে থাকি প্রতিটা তরকারিতে। দিয়ে দিলাম ধনিয়ার পাতা। আর শেষে জিরের গুঁড়োটা ব্যবহার করলে দেখবেন তরকারির কালারটা প্রথমে যেরকম ছিল ঠিক সেই রকমই থেকে যায়। আমি এখানে দিয়ে দিলাম 3টি টমেটো। এতদিন আমি ডাইরেক্ট ভিডিও করেছি, করে পেজে ছেড়েছি। এখন আমি ভিডিওটা এডিট করে ছাড়বো, চেষ্টা করব এখন থেকে রেগুলার ভিডিও এডিট করে দেওয়ার জন্য। সময়ের অভাবে এতদিন ভিডিওটা আমি এডিট করতে পারিনি, এখন থেকে দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে ধৈর্য সহকারে দেখার জন্য। আসসালামু আলাইকুম।